হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা প্রত্যেকে জানো আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12-এর ফিজিক্যাল সায়েন্স এবং 11, 12-এর ফিজিক্সের ক্লাস আমরা করিয়ে থাকি। এর আগের দিনে আমরা তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি ক্লাস নিয়ে এসেছিলাম, যে ক্লাসে আমরা বলেছিলাম যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আমাদের হয়ে গেছে। আমরা কিভাবে শুরু করব, আমাদের নভেম্বরের টেস্ট এক্সাম হবে, সেই টেস্ট এক্সামেতে আমরা কিভাবে ভালো ফল করতে পারি বা আগামী মাধ্যমিকেতে আমরা কীরকমভাবে পড়ব সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা ডিসকাস করেছিলাম। আজকের যে ক্লাসটা হবে, অ্যাকচুয়ালি এটা ক্লাস নয়, আজকের একটি ছোট্ট ভিডিও হবে, 10 মিনিটের একটা ভিডিও হবে। এই ক্লাস আমি কি করব, তোমাদের যে ফিজিক্যাল সায়েন্সের যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার পড়বে বা কটা এমসিকিউ পড়বে, কটা এসএ কিউ পড়বে, কটা ভিএসএ কোশ্চেন পড়বে, সেই সমস্ত জিনিসগুলো আমি আজকে ডিটেলসে ডিসকাস করব। খুব বেশি সময় তোমাদের নেব না, আমি একদম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, আমরা খুব ভালোভাবেই জানি যে কোনো যুদ্ধে আমাকে যাওয়ার আগে আমার শত্রুকে সেটা জেনে নেওয়াটা খুব জরুরি। ঠিক একই রকমভাবে আমাদের কাছে পরীক্ষাটাও কিন্তু একটা যুদ্ধের মতো। কারণ আমি যদি নাই জানি যে কোন জায়গা থেকে কোশ্চেন পড়বে, এখান থেকে কত মার্কসের পড়বে, কটা কোশ্চেন পড়বে, তাহলে আমি আমার প্রিপারেশনটাকে কিভাবে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। সেই জন্য আমাদের কি দরকার, আমাদের স্মার্ট ওয়ার্ক দরকার। আর স্মার্ট ওয়ার্কের জন্য আমাদের ডেফিনেটলি এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা জেনে রাখা খুব দরকার। আমরা জানি আমাদের যে পেপারটা হয়, সেই পেপারটাতে টোটাল 4টে টাইপের কোশ্চেন থাকে। অর্থাৎ যেটা গ্রুপ এ যেটা থাকে, সেখানে থাকে তোমার এমসিকিউ, গ্রুপ বিতে থাকে ভেরি শর্ট কোশ্চেন মানে হচ্ছে ভিএসএ, এবং তারপরে থাকে শর্ট অ্যান্সার, এবং তারপরে লং অ্যান্সার। টোটাল এই 4টে গ্রুপে আমাদের কোশ্চেনটা ডিভাইড থাকে। লং অ্যান্সার যেগুলো থাকে সেগুলো আমাদের মেনলি 3 মার্কসের কোশ্চেন হিসেবে সেগুলো থাকে, মানে 3+2 এরকমভাবে আমাদের থাকে, যেগুলো 5 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে। ঠিক আছে, তো চলো প্রথমেই আমি একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ এবং কটা এমসিকিউ থাকবে, কটা শর্ট কোশ্চেন থাকবে, মানে 1 মার্কসের কটা কোশ্চেন থাকবে, 2 মার্কসের কটা কোশ্চেন থাকবে, একদম পুরো ডিটেলসে তোমাদেরকে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব একটা বেশি সময় কিন্তু তোমাদের ওয়েস্ট হবে না। এবং আমি ভিডিও শেষে তোমাদেরকে বলবো যে কিভাবে খুব অল্প সময়ের মাধ্যমে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি মেনটেন করলে আমরা ভালো স্কোর করতে পারবো। ওকে, তো চলো প্রথমেই দেখো আমরা কি দেখছি, পরিবেশের জন্য ভাবনা। এই যে চ্যাপ্টারটা আছে আমি তোমাদেরকে বলেইছিলাম এটা একটি জিওগ্রাফির চ্যাপ্টার। খুব এখান থেকে আসে মাত্র আমাদের 5 মার্কস আসবে এখান থেকে। সেই 5 মার্কসটা কীভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে দেখো, আমাদের এমসিকিউ থাকবে একটা কোশ্চেন থাকবে, একটা শর্ট কোশ্চেন থাকবে দুটো যেটা হচ্ছে 1 মার্কসের, এবং 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা। টোটাল এখান থেকে আমাদের কোশ্চেন থাকবে, যেটা এখানে দুটো, এখানে হচ্ছে একটা, আর এখানে হচ্ছে একটা। টোটাল আমাদের কোশ্চেন থাকবে 4টে কোশ্চেন থেকে আমাদের ওয়েটেজ হচ্ছে কত, সেটা হচ্ছে 5 মার্কস। ঠিক আছে, তাহলে 5 মার্কস আমাদের পড়লো ফার্স্ট চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার নাম্বার 2 গ্যাসের আচরণ, এখান থেকে আমাদের টোটাল থাকবে 8 মার্কস। কীভাবে সেই মার্কসটা ডিস্ট্রিবিউট হবে, আমাদের একটা এমসিকিউ পড়বে, দুটো থাকবে 1 মার্কসের কোশ্চেন যেটাকে আমরা শর্ট কোশ্চেন বলছি, আর একটা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, আর 3 মার্কসের কোশ্চেন থাকবে একটা। এই যে 3 মার্কসের কোশ্চেনটা, এটা ম্যাক্সিমাম ইয়ারে আমরা দেখেছি নিউমেরিক্যালস প্রবলেম থাকে, অর্থাৎ একটা অঙ্ক করতে দিতে পারে চার্লস বয়েলের সমন্বয় সূত্র বা চার্লসের সূত্র বা বয়েলের সূত্র থেকে আমাদের একটা অঙ্ক করতে দিতে পারে। ওকে, তারপরে চলে আসি, তারপরে চ্যাপ্টার নাম্বার 3 যেটা হচ্ছে রাসায়নিক গণনা। এখান থেকে আমাদের 4 মার্কস পড়বে, তার মধ্যে একটা আমাদের অঙ্ক থাকবে আর একটা এমসিকিউ থাকবে। এখান থেকে কিন্তু কোনো শর্ট কোশ্চেন বা এসএ বা ভিএসএ কিন্তু থাকছে না, 1 মার্কসের কোশ্চেনও থাকছে না, 2 মার্কসের কোশ্চেনও থাকছে না। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু নিউমেরিক্যালস কোশ্চেন একটা পড়বে যেটা আমাদের 3 মার্কসে থাকবে। তারপর দেখো তাপের ঘটনাসমূহ, এখান থেকে আমাদের একটা এমসিকিউ পড়বে, একটা শর্ট কোশ্চেন পড়বে 1 মার্কসের, এখানে 2 মার্কসের কোনো কোশ্চেন নেই, 3 মার্কসের কোশ্চেন থাকছে একটা। তাহলে আমাদের এখান থেকে টোটাল কত পড়ছে, টোটাল আমাদের থাকছে 5 মার্কস। তারপর দেখো আলো যে চ্যাপ্টারটা, আলো এবং হচ্ছে চলতরিৎ, অর্থাৎ লাইট এবং কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুটো চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন, জাস্ট ওয়েটেজটা দেখো, 24 মার্কস আছে শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার থেকে আউট অফ 90-র মধ্যে। আলো থেকে কি পড়বে, দুটো এমসিকিউ পড়বে, দুটো শর্ট কোশ্চেন পড়বে, মানে যেটাকে আমরা ভিএসএ এক কথায় উত্তর 1 মার্কসের, 2
2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, 3 মার্কসের কোশ্চেন থাকবে, এখানে কিন্তু দুটো কোশ্চেন থাকবে 3 মার্কসের। ওকে, আবার ঠিক একই রকমভাবে আমাদের যে কারেন্ট ইলেকট্রিসিটি যে চ্যাপ্টার আছে সেখানেও দেখো আমাদের এমসিকিউ থাকছে দুটো, আমাদের শর্ট কোশ্চেন যেটা 1 মার্কসে থাকছে দুটো, এবং আমাদের যেটা এসে যেটা আছে শর্ট অ্যান্সার টাইপ সেখানে থাকছে 2 মার্কসের একটা কোশ্চেন, আর 3 মার্কসের এখানে থাকছে দুটো কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা টোটাল পেয়ে গেলাম কত, সেটা হচ্ছে 12। এখানে 3 × 2 মানে হচ্ছে 6, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 2 হচ্ছে 12। ওকে, তারপরে চলে আসি। তারপরে দেখো আমাদের রয়েছে কি পরমাণু নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস থেকে আমাদের থাকবে কত 5 মার্কস থাকবে। তাহলে এখান থেকে আমাদের পড়বে 3 মার্কসের কোশ্চেন পড়বে একটা, একটা এমসিকিউ থাকবে, আর একটা হচ্ছে 1 মার্কসের কোশ্চেন থাকবে একটা। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে আমাদের 6 মার্কস আছে, সেখানে একটা থাকছে তোমার এমসিকিউ, দুটো 1 নম্বরের কোশ্চেন, এখানে 2 মার্কসের কোনো কোশ্চেন নেই, এবং 3 মার্কসের কোশ্চেন থাকছে একটা। তারপরে দেখো আমরা যদি দেখি আয়নীয় এবং সমযোজী বন্ধন, এখান থেকে থাকবে 6 মার্ক, এখানে এমসিকিউ একটা থাকবে, শর্ট কোশ্চেন একটা, আর 2 মার্কসের এখানে দুটো থাকবে, এখানে কিন্তু 3 মার্কসের কোনো কোশ্চেন আমাদের এই চ্যাপ্টার থেকে থাকবে না। তারপরে দেখো রয়েছে তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, এখান থেকে এমসিকিউ থাকছে একটা, শর্ট কোশ্চেন থাকছে 1 মার্কসের দুটো কোশ্চেন, এখানে কোনো 2 মার্কসের কোশ্চেন নেই, 3 মার্কসের থাকছে একটা, এখানেও আমাদের আসছে 6 মার্কস। পরীক্ষাগারে এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন, এখান থেকে এমসিকিউ একটা পড়ছে, 2 মার্কসের কোশ্চেন থাকছে, 1 মার্কসের কোশ্চেন থাকছে দুটো, 2 মার্কসের কোশ্চেন থাকছে একটা, 3 মার্কসের কোশ্চেনে কিন্তু একটা, এখান থেকে আমাদের 8 নাম্বার পড়বে। এই ইনঅর্গানিক কেমিস্ট্রি এই দুটো চ্যাপ্টার থেকে এটাতে 8 নাম্বার এখান থেকে কিন্তু আসছে। তারপরে দেখো ধাতুবিদ্যা বা মেটালার্জি, এখান থেকে আমাদের আসছে 5 মার্কস, একটা এমসিকিউ, দুটো 1 নম্বরের, আর 2 নম্বরের হচ্ছে একটা, এখান থেকে কোনো বড় কোশ্চেন নেই, 5 নাম্বার থাকবে। এবং আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে জৈব রসায়ন, এখান থেকে এমসিকিউ থাকবে একটা, 2 মার্কসের 1 মার্কসের কোশ্চেন থাকবে দুটো, যেটা আমরা শর্ট কোশ্চেনের মধ্যে পড়ছে, এক কথায় উত্তর দাও, আর 2 মার্কসের কোশ্চেন থাকবে একটা, 3 মার্কসের কোশ্চেন থাকবে একটা। তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে 8। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, মোরাললেস প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু এমসিকিউ পড়ছে। তাহলে এমসিকিউ কতগুলো আসছে আমাদের, একটা, দুটো, তিনটে, চারটে, 6টা, 8টা, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমাদের দেখো 15 এমসিকিউ থাকছে। ঠিক আছে, তাহলে আমাদের এমসিকিউ কতগুলো আছে, এমসিকিউ আছে 15। তারপর দেখে নিই ভিএসএ, এক কথায় উত্তর 1 মার্কসে কতগুলো আছে দেখো, দুটো, চারটে, 5টা, 7টা, 9টা, 9টা, 10, 12, 13, 15, 17, 19, আর 2 হচ্ছে 21, তাই তো 21টা। এখানে 2 মার্কসের কোশ্চেন দেখি কতগুলো আছে, 2 মার্কসের কোশ্চেন আছে তোমার এখানে একটা, দুটো, তিনটে, চারটে, আর এখানে দুটো আছে 6টা, 7টা, 8টা, 9টা, এখানে থাকছে আমাদের 9টা কোশ্চেন। 3 মার্কসের কোশ্চেন কতগুলো আছে একবার দেখে নিই। 3 মার্কসের কোশ্চেন থাকছে একটা, দুটো, তিনটে, 5টা, 7টা, 7, 8, 9, 10, 11, 12, এখানে দেখো 12টা কোশ্চেন থাকছে। তাহলে আমরা দেখি ওয়েটেজগুলো একবার দেখে নিই। তাহলে 12 × 3 মানে হচ্ছে কত, এটা আসছে তোমার 36 আসছে। এখানে 9 × 2 এটা আসছে কত, 18 আসছে, 18। এখানে দেখো 21 × 1 এখানে আসছে কত, 21, আর এখানে 15 × 1 এখানে আমাদের আসছে দেখো 15। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, সেটা হচ্ছে 90 মার্কস হচ্ছে। একবার দেখে নিই তবু, এদিকে হচ্ছে 15 আর এটা হচ্ছে 21, তাহলে এটা হচ্ছে কত 36, আর এদিকে 36, 72, আর এদিকে হচ্ছে 18, টোটাল হচ্ছে কত 90 মার্কস। ঠিক আছে, তাহলে 90 মার্কস হচ্ছে আমাদের থিওরি থাকছে, আর আমাদের প্রজেক্টের থাকবে কত, আরও 10 মার্কস থাকবে। তাহলে এই 10 মার্কস হচ্ছে আমাদের প্রজেক্ট, দিয়ে টোটাল আমাদের 100 মার্কসের এক্সাম হচ্ছে। ওকে, তার মানে আমাদেরকে রিটেন এক্সাম দিতে হচ্ছে কত, সেটা হচ্ছে 90 মার্কসের। দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কত কত কোশ্চেন থাকবে, তার টোটাল মার্কস কত হচ্ছে সেগুলোকেও আমরা ডিসকাস করে নিলাম। তার মানে আমাদেরকে পরীক্ষার সময় 15টা এমসিকিউ করতে হচ্ছে, 21টা শর্ট কোশ্চেন, মানে বুঝতে পারছো এখানে আমাদের টোটাল 15, আর এদিকে হচ্ছে তোমার 21, মানে 36 মার্কস আমাদেরকে করতে হচ্ছে, যেটা মানে শর্ট কোশ্চেন 1 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 36 মার্কস। আর তারপরে থাকছে 2 মার্কসে থাকছে 18,
আর 3 মার্কসের হচ্ছে 36। যেগুলো 3 মার্কসের আছে সেগুলো দেখবে 2+1 করে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। ওকে, তার মানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ম্যাক্সিমাম যে ওয়েটেজ নাম্বার সেটা কিন্তু 2 হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। 3 মার্কসের যেগুলো থাকবে সেগুলো ম্যাক্সিমাম হয়তো নিউমেরিক্যালস থাকতে পারে বা দুটো একটা কোশ্চেন থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ওয়েটেজ কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেন। তাহলে দেখো সেই জন্য কী করতে হয় বলো তো, আমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক যে রাইটারের বই পড়ো না কেন, তোমরা প্রত্যেকেই টেক্সট বুকটা ভালো করে পড়ো, একদম ডিটেলসে পড়ো। আমরা তোমাদের জন্য আমাদের চ্যানেলেতে একদম কমপ্লিট তোমাদের যে ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস আছে সেগুলো আমরা করিয়েছি, এবং আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে একদম চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট ক্লাস নিয়ে হাজির হচ্ছি 2025-এর মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। ওকে, তাহলে আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।